বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। وقال سبحانه وتعالى وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم خير الناس من ينفع الناس. وقال عليه الصلاة والسلام قل آمنت بالله ثم استقم আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুন্দর করে বানাইছেন। যেখানে যা দরকার আল্লাহ দিয়েছেন, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, কানের জায়গায় কান, এবং আমাদের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। খালাকতুল আদমা বিয়াদাইয়া, কোরআন পাকের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন যে আমি আদম আলাইহিস সালামকে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। তা আল্লাহ আমাদেরকে বানাইছেন, কত সুন্দর করে বানাইছেন। ফি আহসানি তাকওয়িম, উত্তম ভাবে, চেহারা যেভাবে সুন্দর হয় আল্লাহ ওইভাবে আমাদেরকে বানাইছেন। কত মানুষ দুনিয়া থেকে চলে গেল, কত মানুষ আমরা এখন বর্তমানে আছি, আর কত মানুষ দুনিয়াতে আসবে, কারো চেহারা হাতে কারো চেহারা মিল হবে না। আল্লাহ তাআলার কত বড় কুদরত, কত বড় ক্ষমতাধর আল্লাহ রাব্বুল আলামিন, যে কারোর সাথে কারো চেহারা মিলবে না, তার কথা, ভাষা, আরও অনেক কিছু মিল হবে না। এগুলো কে করেছেন? আল্লাহ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য ভাই, আমাদের এক নম্বর কাজ হলো আল্লাহ তাআলার মারেফাত, আল্লাহ তাআলার পরিচয় দিলের মধ্যে হাসিল করা। কে আমাকে বানাইলেন? কে আমাকে এত নাজ নেয়ামত দিলেন? এই কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন, দেখার শক্তি আল্লাহ দিয়েছেন, ধরার শক্তি, আসার চলাফেরা সব কিছু আল্লাহ দিয়েছেন। আমি আপনি আল্লাহ তাআলার ইশারায় চলতেছি। এই আসমান আল্লাহ তাআলার হুকুমের তাবে, জমিন আল্লাহ তাআলার হুকুমের তাবে, কুল কায়নাত, জিন এবং ইনসান সকলে আল্লাহ তাআলার হুকুমের তাবে। বিআমরিহি, আল্লাহ তাআলার হুকুমের কারণে আসমানের জায়গায় বাকি থাকবে, জমিনের জায়গায় বাকি থাকবে। এই পাহাড়, এই সমুদ্র, এই পানি, এই জোয়ার ভাটা সব কিছু আল্লাহ তাআলার হুকুমের তাবে, সব আল্লাহ তাআলা করতেছেন। জহিরি নিজাম, বাতিনি নিজাম, এগুলো সব আল্লাহ তাআলার হাতের মধ্যে রয়ে গেছে। তা আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ আমাদেরকে কেন তৈরি করলেন? আল্লাহ রাব্বুল আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ তাআলার ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন, আল্লাহ তাআলার পরিচয়ের জন্য, আল্লাহ তাআলাকে চেনার জন্য। দুনিয়ার সব কিছু আমি চিনলাম, ভালো মন্দ, কোন জিনিস দিয়ে কি হয় এটাও আমি জানি। তো আসলে যাকে চিনা দরকার তাকে আমাদেরকে চিনতে হবে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান, কোন জিনিস তোমাকে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, করিম, দয়ালু, মেহরবান
আল্লাহ তাআলা থেকে তোমাকে গাফিল করে রাখছে। মা গরারাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই জন্য ভাই আমাদের এক নম্বর কাজ হলো আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার মারিফাতকে হাসিল করা। কেননা যেই পরিমাণ দিলের মধ্যে আল্লাহ তাআলার মারিফাত পয়দা হবে, আল্লাহ তাআলার আজমত দিলের মধ্যে পয়দা হবে, আল্লাহ তাআলার মহব্বত পয়দা হবে এবং আল্লাহ তাআলার উপর ইয়াকিন পয়দা হবে, ওই পরিমাণে আমি আল্লাহ তাআলার হুকুম মানতে পারবো। কালকেও বয়ানের মধ্যে এই কথা আসছে যে জমিনে ফসল লাগাইলে জমিন তৈরি হবে না, ফসল তৈরি হবে না, ওই জমিনকে তৈরি করতে হবে। যে কোনো গাছ, ফল, ফুল আমি যদি এটাকে তৈরি করতে চাই, এর থেকে ফায়দা চাই, তাহলে পরিবেশ লাগবে, মাটি লাগবে। ওই পরিবেশ না হলে ওই গাছ ওখানে হবে না। তো আমরা আল্লাহ তাআলার হুকুম জানি, নবী তরিকায় জানি, ওই এলেম আমাদেরকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু ওই আমার দিলকে যদি আমি তৈরি করতে পারি তাহলে আমি আল্লাহ হুকুম নবী তরিকায় চলতে পারবো। যাকে বলে দিলের জমিন। আজকে আমরা দুনিয়ার জমিনে মেহনত করি, দুনিয়ার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মাটির উপরে মেহনত করি, লোহার উপরে মেহনত করি, সুতার উপরে মেহনত করি, কিন্তু আসলে ভাই যে আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ঈমান আমল দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এত বড় নেয়ামত দিয়েছেন, তো মেহনত করে আমার দিলের মধ্যে এবং আমার দিলের জমিনকে তৈরি করতে হবে। তবলিগ এবং দাওয়াতের মেহনত এর উদ্দেশ্য হলো এটা যে ভাই আমার দিলকে আল্লাহ হুকুম নবী তরিকার জন্য তৈরি করা। আমার চোখ আল্লাহ তাআলার হুকুমে তাবে হবে, আমার কান আল্লাহ হুকুমে তাবে হবে, আমার কথা বলা, চলা ফেরা, ওঠা সব কিছু আল্লাহ হুকুম নবী তরিকায় তাবে হবে। কখন হবে? এই জন্য এরকম এক মেহনত করা, যে মেহনতের কারণে আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় পয়দা হবে, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার মহৎ, আল্লাহু আকবার, আল্লাহ বড়, কুল কায়নাত ছোট, আল্লাহ বড়, আল্লাহ তাআলার সামনে আমি ঝুঁকব। নামাজ পড়ি, আমার নামাজ পড়ব মানে কি? সে নেহাজান বা তোয়াত, আল্লাহ তাআলার সামনে মাথাকে নত করে দেওয়া, কখনো কমায়, কখনো রুকু, কখনো সেজদায় গিয়ে সর্বস্তরে সর্ব উঁচু, এবং আমাদের যে মাথা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নাক, কপাল, হাত পাকে সুন্নত তরিকায় রেখে আল্লাহ তাআলাকে মেনে দেখাইয়া দেওয়া। কোরআন পাকের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, যা অর্থ হলো তোমরা সেজদা করো, তোমরা সেজদা করো, আমার নৈকট্য হাসিল করো, আমার ক্রোধ হাসিল করো। এটা কখন সম্ভব হবে? যখন নাকি আমার দিল তৈরি হবে। দিল অপরকে বোঝানো সহজ, কিন্তু নিজেকে বোঝানো কঠিন, নিজের দিলকে মানানো কঠিন। তবলিগ একটা মেহনতের নাম। এই মেহনতের দ্বারা আমার দিলের জমিনকে নরম করতে হবে, আমার দিলকে আল্লাহ হুকুমের তাবে বানাতে হবে, আমার দিলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণের মধ্যে আনতে হবে। 24 ঘন্টা জিন্দেগি যে কোনো কাজ আমি করব, ওই কাজের মধ্যে আল্লাহ তাআলার হুকুম, নবী ইসলামের তরিকা দেখতে হবে। যদি আমি আল্লাহ হুকুম নবী তরিকায় চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়ে গেছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে কোনো পুরুষ এবং মহিলা যদি সে নেক আমল করে মুমিন অবস্থায়, আল্লাহ তাআলার ওয়াদা নিশ্চয়ই নিশ্চয়ই আমি তাদেরকে দুনিয়াতে হায়াতান তৈয়বা, পবিত্র এক জিন্দেগি দান করবেন। সুন্দর জীবন আজকে আমরা সবাই চাই, আমার জীবনটা সুন্দর হোক, আমার জীবনটা দামি হোক, ভালো হোক, ঘর বাড়ি সব কিছু আমরা সবাই ভালো চাই।
উত্তম চাই, তো উত্তম তো আসলে আল্লাহ করে দিবেন। ইজ্জত আল্লাহ দিবেন, সম্মান আল্লাহ দিবেন, বরকত আল্লাহ দিবেন। সায়াজাল্লাহু রহমান ও বুদ্ধা, ইমান আমলের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা অচিরেই আবশ্যের মধ্যে জুরমের মহব্বত আল্লাহ পয়দা করবেন। কিন্তু আসল জিনিস কি? আসল হলো ওই ইমান এবং আমলে সালেহা, মান আমিলা সালেহা। তো আল্লাহ তাআলা ওয়াদা হলো আমলের সাথে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন হাদিস পাকের ভিতরে, হে আমার বান্দারা, ইয়া ইবনে আদম তাফাররাক লি ইবাদাতি, হে আমার বান্দারা, হাদিসে কুদসি, তাফাররাক লি ইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য ফারেক হও, আমলাউ সাদরাকা গিনান, আমি তোমাকে ধনী বানিয়ে দেব। তা আমরা আসলে মাল ইত্যাদি দিয়ে ধনী হতে চাই, কিন্তু আসলে ভাই এটা ধোঁকা। ধনী তো আল্লাহ বানাইবেন, ইজ্জত সম্মান আল্লাহ দিবেন, সব কিছু আল্লাহ দিবেন। কখন? যখন আমি আল্লাহ হুকুম নবী তরিকা পুরা করব। আমলা ও সদাকা গিনান ও আশুদ্ধ ফাকরাক, এবং আমি তোমার অভাবকে দূর করে দেব। আর যদি তুমি এটা না করো, আইলাম লা তাফআল, যদি এটা তুমি না করো, অগণিত পেরেশানি দিয়ে আমি তোমার হাতকে ভরে দিব। ফাজাল আমলের মধ্যে আছে হাজারো রকমের পেরেশানি, আমি তোমার অভাবকে আমি দূর করব না। অভাব, অনটন, বেবরকতি কেন? তো এটা ভাই আমার হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস। তা আল্লাহ আমাদেরকে এক মেহনত দিয়েছেন, দাওয়াতিল আল্লাহ। তো এই মেহনতের দ্বারা আমার দিলের জমিনকে তৈরি করতে হবে। এই জন্য মুজাহাদা, কোরবানি, নিজের ঘর থেকে বের হওয়া, দূর থেকে দূরে যাওয়া, বিভিন্ন অবস্থা, বিভিন্ন হালত আসবে। ওই অবস্থা, ওই হালতে যখন আমি জমব আর আমলকে পুরা করব, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েতের রাস্তাকে খুলে দেবেন। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় কষ্ট করবে, কোরবানি করবে, মুজাহাদা করবে, তা আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের সকল রাস্তাকে খুলে দেবেন। এই জন্য আমাদের জিম্মা এলো মেহনত। কৃষক তার মেহনতকে পুরা করে, তা আল্লাহ রাব্বুল আলামিন গায়বী নিজামের মাধ্যমে কৃষকের জমিনের মধ্যে আল্লাহ তাআলা ফসল দান করেন, তার মধ্যে বরকত হয়। একটা ধানের থেকে 700 এরকম ধান হতে থাকে, বরকত, বড় হয়, পাকে, এগুলো সব আল্লাহ করেন। তো কৃষক তার মেহনতকে পুরা করে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়ে তার মেহনতকে পুরো করে ওই ধানকে, গমকে তার ঘরের মধ্যে পৌঁছায় দেন। এই জন্য ভাই আল্লাহ আমাদেরকে দায়িত্ব এবং জিম্মাদারি দিয়েছেন যে আমি মেহনত পুরা করতে হবে। আসাউ মিন্নি ওয়া ইতমামু মিনাল্লাহ, আমার জিম্মা এলো মেহনত। তো এক নাম্বার মেহনত হলো ওমান আহসানু ক্বালা মিম্মান দাআ ইলাল্লাহ। এক নাম্বার হলো মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতে হবে। কুম ফাআনযি রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার মহত্বর কথাকে বলতে হবে। যত বেশি আমি দাওয়াত দিব, তত বেশি আমার দিলের ইয়াকিন সহি হবে। আখিরাতের কথা, কবরের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, মুগিবাত, যেগুলো আমরা দেখি না, আমাদের সামনে রয়ে গেছে, অদৃশ্য, ওই সমস্ত কথাকে বারবার বলতে হবে, বারবার শুনতে হবে। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই আলোচনা মুমিনের ফায়দা দেবে। এই জন্য বারবার আলোচনা করা, 2.5 ঘন্টার মেহনত, 8 ঘন্টার মেহনত, যেখানে আমি যাই একে অপরকে ইমানি কথা বলা, আল্লাহর কথা, কবরের কথা, জান্নাত জাহান্নাম আমাদের সামনে রয়ে গেছে। যত বেশি বলবো আমার মধ্যে এই কথার ইয়াকিন পয়দা হবে, আখিরাত আমার সামনে চলে আসবে। এক ঘটনা আমরা জানি, এক সাহাবা একরামের ঘটনা। রাজুল আজমাইন মসজিদের মধ্যে শোয়া অবস্থায় তাকে জাগাইলেন, বলো তুমি কীভাবে, কাইফা আসবাহাতা মুমিনান, কাইফা আসবাহাতা, তুমি কীভাবে
সকাল করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সওয়াল করলেন, তিনি উত্তর দিলেন আসবাহাতু মুমিনান হাক্কা, আমি সত্যিকারের মুমিন অবস্থায় সকালকে কাটাইছি। জিজ্ঞেস করলেন যে কোনো কথা হাকিকত, তোমার কথা হাকিকত কি? তো তিনি বললেন যে আমি আমার নফসকে, আমি আমার দিলকে দুনিয়া থেকে ফারেক করে নিয়েছি, আমার সামনে আখিরাত রয়ে গেছে, আমার সামনে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা আরশ মহল্লা আমার সামনে রয়ে গেছে। এই জন্য আমি দিনের বেলায় রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, এবং রাত্রের বেলায় আমি ইবাদত বন্দেগী করি। এই ছিল সাহাবা একরাম আজমাইনদের দিলের অবস্থা, দিলের কাফিয়া। সবসময় তাদের সামনে আখিরাতের ফিকির ছিল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ঘটনা এটাও আমরা জানি, তিনি তার বিবির কাছে নিকটে অনেক করিব, তার চোখের মধ্যে পানি। বিবি জিজ্ঞেস করলো আপনি কেন কাঁদতেছেন, কিসের কষ্ট, কিসের ব্যথা? তো তিনি এই কথা বললেন যে হঠাৎ করে আমার সামনে আখিরাত চলে আসলো, তো জাহান্নাম হবে, পুলসিরাত হবে, ওই জাহান্নাম উপর পুলসিরাত এটাকে পায়ে দিতে হবে, তো আমার কি অবস্থা হবে? কানে আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, আল্লাহ তাআলা ফয়সালা, তা আমার কি অবস্থা হবে? এত নিকটবর্তী স্বামী স্ত্রী, কিন্তু তাদের ভিতরে আখিরাতের ফিকির যে আমার আখিরাতে কি অবস্থা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবা একরাম, তাদের মধ্যে কী পরিমাণ আখিরাতের ভয় ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কী বলতেছেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, তোমার কাছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিস্টে দিয়ে গেছে, তো আমার নামটা ওখানে আছে কিনা এতটুকু বলো, কে কে, এটা তো আমার জানা দরকার নাই, তো এতটুকু তুমি বলো আমার নাম ওখানে আছে কিনা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, তিনিও নিজেকে সন্দেহ করতেছেন। এইটাও ঘটনায় আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা উভয়ই লম্বা ঘটনা। তারা এই কথা বললেন, নাফাকা হানজালা, নাফাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। তো তারা এই পরিমাণ ভয়ের মধ্যে থাকতে আখিরাতের মোকাবেলায়, না জানি আমার কী অবস্থা হবে। তো আখিরাত আমাদের সামনে রয়ে গেছে। এই যে যত বেশি আমি আখিরাতের কথা বলবো, তত বেশি আমার মধ্যে আখিরাতের ফিকির পয়দা হবে। এই জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত করা, নিজের মকামে থেকেও ওই মেহনত করা। যখন আমি মেহনত করব, কষ্ট হবে, কোরবানি হবে, মুজাহাদা হিজরত হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন কারো মেহনতকে নষ্ট করেন না। মেহনতের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে দিলের মধ্যে এই কথার ইয়াকিন পয়দা করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলের ইয়াকিন সহি হবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা চলা আমার জন্য সহজ হবে। এই জন্য নিজেকে এক মেহনতের মধ্যে লাগিয়ে রাখতে হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ তাআলা বলেন কোরআনে পাকের ভিতরে যে তোমরা আল্লাহ তাআলার বন্দেগী করো মওত পর্যন্ত। তো এই জন্য আমার নিয়ত করি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে জান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছেন, যোগ্যতা এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন আমি চিন্তা করি আমার এই জান মাল, এই সালাহিয়াত, এই যোগ্যতা আমি কোথায় ব্যয় করতেছি। কুওয়াতে ফিক্রিয়া, কুওয়াতে আমালিয়া আল্লাহ আমাকে দিয়েছেন, তা আমি আমার জানমাল কোথায় ব্যয় করি, এটা আমাকে চিন্তা করা দরকার। তো চিন্তা করে আমাকে ফয়সালা করা দরকার যে না, যে আল্লাহ আমাকে জানমাল দিয়েছেন, আমার জানমাল দিল দেমাগ, আমার এই শক্তি ব্রেন ইত্যাদি আমি এক নাম্বার আমি আল্লাহ দিনের জন্য ব্যয় করব। আমি আল্লাহর হুকুমকে পুরা করবো, নবী তরিকা অনুযায়ী চলবো, তারপরে আমি আমার জরুরতকে পুরা করবো। সাহাবা একরাম আজমাইন তো এইটাই তাদের জিন্দগিতে ছিল, যে কোনো অবস্থায় যে কোনো হালতে দিনের জন্য লাভবাহিক। দুনিয়া পড়ে দিনের জন্য জান মাল কি দরকার, বাস তারা দেওয়ার জন্য তৈরি ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দান করেছিলেন। তাদের যুগকে বলে স্বর্ণযুগ। আর সাহাবিকা নজুম, যে কোনো জমানায় আমার সাহাবাকে অনুসরণ করে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেবেন। এই জন্য ভাই আমাদের জানমাল আল্লাহ দিয়েছেন, তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমার এই জান মাল দিল দেমাগে যোগ্যতাকে আমি দিনের জন্য ব্যয় করব। কী বলেন ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর এটা খুরুষ্ট হলো মোকাদ্দাম, যে কোনো অবস্থায় আল্লাহ রাস্তায় বের হওয়া।
যে কোনো অবস্থায় আল্লাহ রাস্তায় বের হওয়া। ইলিয়াস রহমতুল্লাহ ঘটনা আমরা জানি, দোয়ার জন্য আসছেন। কিসের দোয়া? বিবি অসুস্থ, বাচ্চা হবে, অনেক কঠিন হালত। তিনি কি বললেন? ওই মহল্লায় 3 দিনে জামাত আছে, তুমি ওখানে চলে যাও। 1 বার 2 বার 3 বার বললেন। সে মনে করছে যে তিনি শায়েখ মনে বোঝে নাই যে আমার এই অবস্থা, বিবি হামেলা, কষ্ট করতেছে, আমাকে বলতেছেন তিনি আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য। তো যখন তিনি বোঝেন যে না, তিনি বুঝছেন, বোঝার পরে আমাকে এই কথা বলতেছেন, তখন তিনি আল্লাহ রাস্তায় ওই জামাতে চলে যান। তা আল্লাহ তাআলা ঠিকই ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে আল্লাহর দিনে সাহায্য করবে, আল্লাহ তো সাহায্য করবেন। তা আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন, নুসরত করলেন, মদত করলেন। তা আল্লাহ তাআলা সাহায্য কিয়ামত পর্যন্ত কার জন্য? যে তার কদমকে বিসমিল্লাহ আল্লাহর দিনের জন্য রাখবে। তা আমি আল্লাহর দিনে সাহায্য করবো, আল্লাহ আমাকে সাহায্য করবেন। এই জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যে কোনো অবস্থায় আল্লাহ রাস্তায় বের হব। বছরে 4 মাস নিয়ত করি ইনশাআল্লাহ। কি বলেন ভাই? মাসে 10 দিন আর রোজানা 8 ঘন্টা, কমসে কম হলো 2.5 ঘন্টা, 40 দিন। এবং যাদের 3 চিলা এখনও হয় নাই, আমরা পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ যে আমরা 3 চিলা সময় লাগিয়ে দেব। কার কার নিয়ত দেখে দিই ইনশাআল্লাহ ভাই, নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। তো আমাদের মুরব্বীরা আসছেন ইনশাআল্লাহ, আসর পর থেকে আমল আপনারা জানেন, মাগরিবে ইনশাআল্লাহ বয়ান হবে। তা আমরা জরুরত থেকে ফারেগ হই, আমরা পরবর্তী আমলের জন্য ইনশাআল্লাহ তৈরি করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।